নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, গত পরশুদিন ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল। যোগ্য দল হিসাবে জিতেছে। ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছেন সঞ্জু স্যামসন। যে সঞ্জু স্যামসনের প্লেয়িং 11-এ জায়গা হচ্ছিল না। তিনি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে দলের জয়ের মুখ্য ভূমিকা গ্রহণ করেন। সঞ্জু স্যামসনের এই লড়াই থেকে অনেক কিছু শেখার আছে। উনি ক্রমাগত ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। গত বাইলেটারাল টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সঙ্গে ওনার পারফরমেন্স খুবই খারাপ ছিল, যার ফলে ওনার টিমে জায়গা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তো শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ওনার উপর ভরসা রাখে এবং ওনাকে টিমে জায়গা দেওয়া হয়। কিন্তু ক্রমাগত ব্যর্থতার ফলে ওনার প্লেয়িং 11-এ জায়গা হচ্ছিল না। শেষ পর্যন্ত যখন জায়গা পেলেন তখন দেখিয়ে দিলেন ওনার কৃতিত্ব। সঞ্জু স্যামসনের এই কাহিনীর থেকে একটা শেখার জিনিস হলো, কখনো আমরা ধৈর্য হারাবো না, নিজের উপর বিশ্বাস হারাবো না। ভগবানের উপর বিশ্বাস রেখে, নিজের উপর বিশ্বাস রেখে ক্রমাগত যদি নিজের কাজটা করে যাওয়া যায়, পরিশ্রম করে যাওয়া যায়, তাহলে ভগবান একদিন তার ফল দেবেনই। এবং সঞ্জু স্যামসনকেও সেই ফল দিয়েছেন। তিনি এখন দেশের হিরো। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে যদি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে রান না আসতো, তাহলে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না। তো কাজেই কখনো নিজের উপর ভরসা হারাবেন না, ভগবানের উপর ভরসা হারাবেন না, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, কাজ করে যান, তাহলে আপনার লক্ষ্যে একদিন আপনি উপনীত হবেনই। ধন্যবাদ।